আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা রিভিউ করব সোনি ZV-E10 Mark II এই ক্যামেরাটির। এটা হচ্ছে লেটেস্ট একটা ক্যামেরা সোনির পক্ষ থেকে এবং এটা হচ্ছে সাকসেসর অফ সোনি ZV-E10 Mark I। সোনি ZV-E10 Mark I ছিল একটা লিজেন্ডারি ক্যামেরা। ZV-E10 Mark II এটাতে কি কি ফিচার আপগ্রেড করা হয়েছে এই জিনিসগুলোই আজকে আমরা দেখব এবং পাশাপাশি আনবক্সিং করব ক্যামেরাটি কি আপনার নেওয়া উচিত হবে নাকি আপনি আরও বাজেট কমিয়ে ZV-E10 Mark I নেওয়াটা আপনার জন্য বেটার হবে। এই হচ্ছে আমাদের ক্যামেরাটা। সিম্পল ছোট একটা বক্সের ভিতর ক্যামেরাটা দেওয়া আছে, সাথে একটা ইউজার ম্যানুয়াল। অনেকগুলি ইউজার ম্যানুয়ালই আছে, আসলে এতগুলা বই কে পড়বে। এই হচ্ছে আমাদের মূল বক্স এবং এখানে আছে একটা ব্যাটারি, তারপর হচ্ছে একটা উইন্ডশিল্ড বা হচ্ছে পপ ফিল্টার, আর এরপর হচ্ছে আমাদের মেন ক্যামেরা। এখানে একটা ক্যামেরা স্ট্র্যাপও দেওয়া আছে, খুবই চিকন একটা স্ট্র্যাপ দেওয়া আছে এবং এই হচ্ছে আমাদের মূল ক্যামেরার বডিটা। এখানে দেখতে পাচ্ছেন ফিচারগুলি অলমোস্ট সেম ZV-E10 Mark I এর মতোই, শুধু এখানে একটা জুম লকার আছে এবং অন অফ বাটনটা হচ্ছে জুম লকারের পাশেই, যার ফলে দেখা গেছে অনেক সময় অ্যাক্সিডেন্টালি জুম লকারে প্রেস হয়ে যায়। টিপিক্যাল সনি ক্যামেরা, সনি মিররলেস ক্যামেরা যেরকম হয় ওরকমই সব কিছু, আউটলুক, ডিজাইন। আর পাশে হচ্ছে আপনার SD কার্ড স্লট। এখানে আপনার SD কার্ডটা লাগাতে হবে এবং হাই স্পিড SD কার্ড লাগালে আপনি 10 বিট 422 যে সুবিধাটা সেটা পাবেন। আর উপরে হচ্ছে টাইপ সি, এটা দিয়ে আপনি চার্জ দিবেন, প্লাস হচ্ছে মাইক্রোফোন ইনপুট। নিচে হচ্ছে একটা মিনি HDMI আউটপুট এবং হচ্ছে একটা হেডফোন অডিও মনিটর। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত 26 মেগাপিক্সেল সেন্সর, এক্স্যাক্ট সেম সেন্সর ফ্রম FX30। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। ZV-E10 Mark I যে ব্যাটারিটা ছিল, এখানে আরও বড় ব্যাটারি ইউজ করা হয়েছে, যার ফলে ব্যাটারি ব্যাকআপও আপনারা বেশি পাচ্ছেন। এই হচ্ছে ব্যাটারি। ধর, এটা তো ক্যাননের। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ব্যাটারি। ব্যাটারি, ক্যামেরা এবং লেন্স আমি এখানে ভিলট্রক্সের 33mm f1.4 লেন্সটা নিয়েছি এটার সাথে। তো এটার ওয়েট হচ্ছে 720 গ্রাম। আর এই হচ্ছে কিছু ফটো স্যাম্পল, এগুলো কোনো প্রকার এডিট করা হয় নাই, আমি সিম্পলি জাস্ট ক্লিক করছি এবং এখানে দিয়ে দিছি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য। 33mm লেন্স যদিও ভিডিও করার জন্য না, বাট এখানে আমি আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখানোর জন্য দিছি। এটা হচ্ছে হাতটা অনেক বেশি শেকি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এটা পোর্ট্রেট লেন্স, এগুলো দিয়ে ভিডিও করা যায় না। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হলে ভিডিও করে মজা আছে, তবে এইসব লেন্সে ব্যাকগ্রাউন্ড ব্লারটা অনেক ভালো পাওয়া যায়। এই হচ্ছে ভিডিও স্যাম্পল। সনি ZV-E10 Mark I জনপ্রিয়তা পাওয়ার প্রধান কারণ ছিল এটার বডির চাইতে এটার ফিচার ছিল অনেক বেশি। সামথিং লাইক 24 মেগাপিক্সেল সেন্সর, মিররলেস ক্যামেরা, ইন্টারচেঞ্জেবল লেন্স, তারপর হচ্ছে আপনার 4K রেকর্ডিং ফ্রম ডাউন স্যাম্পল ফ্রম 6K, অর্থাৎ 6K থেকে ডাউন স্যাম্পল করে 4K রেজুলেশনে রেকর্ডিং করা যাইতো। এবং সাথে আরেকটা জিনিস উপস্থিত ছিল, সেটা হচ্ছে মেকানিক্যাল শাটার। সো ZV-E10 Mark I থেকে ZV-E10 Mark II-তে কী কী চেঞ্জেস আছে সেটা যদি আমি আপনাদেরকে এক কথায় বলতে চাই, তাহলে প্রথমে আপনারা ZV-E10 Mark II-তে পাচ্ছেন 422 10 বিট কালার, হুইচ ইজ দ্য মেইন পয়েন্ট অফ দিস ক্যামেরা। তারপর হচ্ছে 26 মেগাপিক্সেল সেন্সর, যেটা আগেরটা হচ্ছে 2 মেগাপিক্সেল বেশি, এবং এই সেন্সরটা সেম টু সেম FX30 থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ FX30 যে সেন্সর এখানেও সেম সেন্সরটা ইউজ করা হয়েছে। যদিও FX30 হচ্ছে একটা সিনেমা ক্যামেরা, যেটার অনলি বডি প্রাইস হচ্ছে 2 লাখ টাকা, এবং সাথে আপনি যদি প্রপার সিনেমাটিক ভিডিও করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার সিনেমাটিক যে গিয়ার্সগুলো আছে সেগুলো কিনতে হবে, লাইক এক্সট্রা লেন্স, তারপরে সিনেমাটিক লেন্স, মাইক্রোফোন, হ্যান্ডেল গ্রিপ, হ্যান ত্যান অনেক কিছু আছে। সিনেমাটিক আসলে মুখ দিয়ে বললেই হয় না। আর
সিনেমাটিক এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনি চাইলেই মানে সিনেমাটিক ভিডিও তৈরি করতে পারবেন না। সিনেমাটিক মানে হচ্ছে ধরেন মুভি লাইক ভিডিও করা। আপনারা ইনস্টাগ্রামে বা ফেসবুকে দেখে থাকবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বর্তমানে ফোন দিয়েই এই ধরনের ভিডিও করে থাকে। আপনি যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি অবশ্যই করতে পারবেন। সিনেমাটিকটা হচ্ছে জিনিসটা টোটালি হচ্ছে আপনার ব্রেনের উপর, অর্থাৎ আপনি কতটুকু ক্রিয়েটিভ সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। একটা মুভি লাইক একটা ফুটেজ নিতে গেলে কিন্তু অনেক ঘাম ঝরাইতে হয়, আর সেটার জন্য অবশ্যই ক্যামেরা ম্যাটার করে না, আপনি চাইলে ফোন দিয়েও করতে পারেন। প্লাস এখানে 4K 60 FPS অ্যাড করা হয়েছে, যেটা ZV-E10 Mark 1-এ ছিল না। ইভেন ZV-E10 Mark 1-এ 30 FPS 4K-তে ভিডিও রেকর্ডিং করতে গেলে একটা ক্রপ চলে আসতো। আর এই ক্যামেরাটা নেওয়ার জন্য আমি আসলে অনেক অপেক্ষা করেছি। আমি ZV-E10 Mark 1 নেওয়া প্রায় কনফার্ম হয়ে গেছিলো, সেই জায়গা থেকে আমি ওইটা নেই, কারণ আমি চাইছিলাম যাতে 422 10-bit কালার এবং 60 FPS 4K সাপোর্টেড একটা ক্যামেরা, যেটা হবে ফিচার প্রুফ। আপনি যদি নর্মাল এবং বেসিক একজন ইউজার হয়ে থাকেন, আমি আপনাকে রিকমেন্ড করব আপনি সোনি ZV-E10 Mark 1-ই কিনেন। এটার প্রায় অর্ধেক দাম পাবেন, প্লাস হচ্ছে আপনি বাকি যে টাকাটা থাকবে সেটা দিয়ে আপনি মাইক্রোফোন বলেন বা লাইটিং বলেন, এ ধরনের গ্যাজেটগুলো কিনে আপনি আপনার স্টুডিওটাকে আরও সুন্দর করতে পারবেন। সোনি ZV-E10 Mark 2-তে মেকানিক্যাল শাটারটা সরাই নেওয়া হয়েছে। মেকানিক্যাল শাটারটা অনেক ইম্পর্টেন্ট আপনি যদি প্রফেশনাল ফটো তুলতে চান বা প্রফেশনাল ফটোগ্রাফি যারা করে তাদের জন্য। এখানে 99% অফ দ্য টাইম কোনো ডিফারেন্স পাবেন না আপনি, বাট কিছু কিছু ক্ষেত্রে প্রফেশনাল ফটোগ্রাফির ক্ষেত্রে আপনারা এইটা ডিফারেন্স পাবেন। আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, যেমন চলন্ত একটা ফ্যানের ছবি তুললে মেকানিক্যাল শাটার একদম স্থির করে ফেলে ফ্যানের পাখাগুলো, আর ইলেকট্রনিক শাটার যেটা সেটা আপনার একটা ব্যান্ডিং নিয়ে আসে, আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে। সো এটা হচ্ছে ডিফারেন্স। তো আমি মনে করি যে এখানে মেকানিক্যাল শাটারটা ওরা চাইলে দিতে পারতো। এবার আসেন এই ক্যামেরাটা আপনাদের কেনা ঠিক হবে কি না। আসলে এই ক্যামেরাটা এমন একটা প্রাইস রেঞ্জে লঞ্চ হয়েছে, এটা আসলে মানে খুবই কনফিউজিং একটা ব্যাপার। যেমন আপনি যদি এটা হচ্ছে 1,10,000 হচ্ছে অনলি বডি প্রাইস, সামথিং আপ ডাউন হবে, আর এর নিচে হচ্ছে 70-এর ভিতরে আপনি পাচ্ছেন ZV-E10 Mark 1, 70 বা আরও নিচে হয়তো বা, আমার সঠিক আইডিয়া নাই। আর এরপরে উপরেই আপনি পাচ্ছেন 1,40,000 হলে আপনি পাচ্ছেন সোনি A6700। 4K 30-তে রেকর্ডিং হচ্ছিল আর ওভারহিট হয়ে অফ হয়ে গেছে, মানে কিছু করার নেই আসলে, এটাই হচ্ছে বাজেট ক্যামেরার অসুবিধা। যাই হোক, FX30-তে কিন্তু একটা ফ্যান ইউজ করা হয়েছে, যার ফলে আপনি কিন্তু আনলিমিটেড রেকর্ডিং টাইম, কোনো ওভারহিট কিছুই হবে না ওইটা। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম আসলে, আপনি যদি প্রপার একটা ক্যামেরা নিতে চান যেটা হবে অলরাউন্ডার একটা ক্যামেরা, আমি বলবো আপনি A6700 নেন। ওটার কালার সায়েন্স বলেন, ওটার মেকানিক্যাল শাটার আছে, প্লাস হচ্ছে ইন বডি ইমেজ স্টেবিলাইজেশন আছে, অর্থাৎ আপনি IBIS যেটাকে বলা হয়, আপনি যদি কোনো ফটো তুলতে যান সেক্ষেত্রে আপনার হাত যদি একটু ঝাঁকি খায় সেটাও কিন্তু সেন্সর মিনিমাইজ করে দিবে। কিন্তু IBIS না থাকা যে ক্যামেরাগুলো আছে সেগুলোতে কিন্তু সেটা হবে না। আপনার এটা শাটার স্পিডটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে যাতে ফাস্ট ফটোটা তুলতে পারে। আর ওখানে আপনি 4K 120 FPS পাবেন, যেটা তো এখানে পাবেন না অবশ্যই। নর্মালি যদি একটু ভালো একটা ক্যামেরা নিতে চান অলরাউন্ডার, আমি বলবো ডেফিনেটলি গো ফর A6700। আর যদি বলেন আমি একজন বেসিক একদম নতুন আসতেছি, আমার কি নেওয়া ঠিক হবে কিনা, আমি আপনাকে বলবো আপনি সোনি ZV-E10 Mark 1-এই থাকেন। Mark 2-তে তখনই আসতে পারেন যখন হচ্ছে আপনার 4K 60 FPS লাগবে, তারপর হচ্ছে 422 10-bit কালার লাগবে। যদি 26 মেগাপিক্সেল যে সেন্সরটা FX30-র সেম সেন্সর এখানে ইউজ করছে, এই জিনিসগুলো যদি আপনি মনে করেন তাহলে আই থিঙ্ক আপনি নিতে পারেন আমার মতো। আসলে আমি মূলত এই জিনিসগুলো দেখেই ক্যামেরাটা নিয়েছিলাম, বাট আদতে রিয়েল লাইফে আমার তেমন ইউজই হচ্ছে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।